আপনার হাতে সময় থাকলে জাহাজে আমন্ত্রণ জানাতে চাই শাহজাদা। কোনো সমস্যা? একটা বিষয়ে পরামর্শ করতে চাই। পাশা বেপরোয়া হয়ে উঠেছে, সাবধানে থাকতে হবে। নিশ্চিন্তে থাকুন পাশা, ওর এই অহংকার বেশি দিন থাকবে না। মহামান্য উজিরে আজম, আমার পক্ষ থেকে শেখুল ইসলাম ফেনেরিজাদা এফেন্দিকে দুবার সতর্ক করেছি, কিন্তু তিনি আমার কোনো কথাই গ্রাহ্য করেননি। ওনার দেয়া ফতোয়াগুলো একেবারেই যথাযথ না। বিষয়টা পরে দেখছি এবুসুদ এফেন্দি, এখন এড়িয়ে যান। জাহাঙ্গীর, আজ তুমিও বড় ভাইদের মতো হাতে তলোয়ার নিচ্ছ। এটা তোমার জন্য কতটা কষ্টের তা আমি জানি। আমার জীবন সবসময় কষ্টে ভরা যাবে না। তলোয়ার প্রদান তো শুধুই প্রথা, না কখনো অভিযানে যেতে পারবো, না সানজাকে। ক্ষমা করবেন, আপনাকে কষ্ট দিতে চাইনি। আমি এখানে আপনাদের কাছে থাকতে পারছি, এটাই আনন্দের বিষয়। তবে জাহাপনা আমাকে মানিসা সঞ্জাকে পাঠালেও কোনো আপত্তি ছিল না। এটা তোমার। আমার জন্য বানিয়েছেন? হ্যাঁ, তুমি হলে এই পৃথিবীর সুলতানের ছেলে, আমার ছেলে, আর এটাই সবচেয়ে বড় সত্য। কথাটা কখনো ভুলে যেও না। আংটিটা সব সময় এই কথা মনে করিয়ে দেবে। সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান। দুঃখজনক, ও কখনো এই তলোয়ার ব্যবহার করতে পারবে না। সাম্রাজ্য তলোয়ারের জোরে না সেলিম, বুদ্ধির জোরে চলে। তুমি আমাকে জ্ঞান দিও না ভাই, ভালো করেই জানো ও সিংহাসনের যোগ্য না, তাই ওকে মিথ্যা স্বপ্ন দেখিও না। সুলতানা, কোথায় ছিলেন আফিফা হাতুন? অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এরা এখানে কেন এসেছে? আপনাকে বলেছিলাম না এদের আসতে দেবেন না। আমি কিভাবে নিষেধ করি সুলতানা? বিসমিল্লাহ, আল্লাহ আল্লাহ, হু হু।
আমাদের পথ এক, আমাদের লক্ষ্য এক, আমাদের উদ্দেশ্য এক, আমাদের ধর্ম এক। আমি আমি আপনাদের পথে আমি আপনাদের পথে জীবন উৎসর্গ করব। সম্পদ আমার সম্পদ সাম্রাজ্যের জন্য। জ্ঞানীদের কথাই আমার জন্য নির্দেশ। লবণ পানি লবণ, পানি, রুটি ছাড়াও যুদ্ধ চালিয়ে যাব। আমার তরবারি আমার তরবারি মস্তক ছিন্ন করবে। শত্রুর মস্তক ছিন্ন করবে। আমি শপথ শপথ নিচ্ছি সেই পবিত্র নামে। ইয়া আল্লাহ। হু। হে ইয়াজিদের বংশধর, হে মুহাম্মদের শত্রু, তোমরা বিধর্মী আর আমরা ধার্মিক। তোমরা একদিকে, আমরা অন্যদিকে। প্রতারণা করলে রক্ত ঝরবে। যদি আমি প্রতারণা করি, আমার তলোয়ার দিয়ে আমারই গর্দান নেবেন। আমাদের দুর্ভাগা শাহজাদা, আল্লাহ ভালো জানেন ও কার পাপের শাস্তি পাচ্ছে। কোনো পাপের চেহারা দেখতে চাইলে আয়না দেখো। আল্লাহকে অসংখ্য ধন্যবাদ, আমার হাতে আপনজন খুন হয়নি। এর মানে কি? কোনো মানে নেই, এমনি বলেছে। জাহাঙ্গীর, খাওয়ার সময় হয়েছে, তুমি এখানে বসে আছো কেন? কিছুক্ষণ একা থাকতে চেয়েছিলাম আম্মা। শাহজাদা, তোমাকে নিয়ে আমার গর্ব হচ্ছে। আজ অনেক সাহস দেখিয়েছ। আজ শপথ বাক্য ভুলে গিয়েছিলাম, তবু এমন অযোগ্য শাহজাদাকে নিয়ে আপনার গর্ব হচ্ছে আম্মা? তবু বলছেন আমি সাহসী? সাহস মানে শুধু তলোয়ার হাতে নিয়ে ময়দানে যুদ্ধ করা না জাহাঙ্গীর। সাহস মানে ভয়কে জয় করে এগিয়ে যাওয়া। যা হয়েছে তা ভালো হয়নি আম্মা। বাবাকে কষ্ট দিয়েছি,
ওনাকে বিব্রত করেছি, আর আপনাকেও। মানুষ সন্তানকে নিয়ে বিব্রত হয় না, আর সন্তান যদি তোমার মতো হয় তাহলে তো কখনো না। একটা কথা মনে রেখো, নিজের মন থেকে সব ধরনের দুর্বলতা ঝেড়ে ফেলো। কখনো নিজেকে অন্যদের চেয়ে আলাদা ভাববে না। চলো খেতে যাই, তোমার বাবা অপেক্ষা করছেন। কোনিয়া থেকে তো সবসময় ভালো খবর আসে শাহজাদা, সফলতার প্রশংসা করতে হয়। সবাই আপনার মতো নাও ভাবতে পারে রুস্তম পাশা। তুমি নিজেকে প্রমাণ করেছো সেলিম। অন্য ভাইদের মতো তোমাকে নিয়েও গর্ব হচ্ছে। শাহজাদা, অনেকদিন আমাদের দেখা হয়নি। বিশেষ করে আমাসিয়ার পরিস্থিতি আর সার্ক সীমান্ত নিয়ে কথা বলতে চেয়েছিলাম। তা তোমাকে জানাতে হবে? অসম্ভব। যদি এ বিষয়ে কোনো সাহায্যের প্রয়োজন। কোনো প্রয়োজন নেই রুস্তম, তোমার কাজ নিয়ে ভাবো। তুমি উজিরে আজম হয়েছ বলে আমাদের দুজনের সম্পর্ক বদলে যাবে, এই কথা কখনো ভেবো না। মহামান্য সুলতান সুলেমান খান, জাহাপনা, অনুমতি দিলে। রুস্তম পাশা, তুমি অবশ্য। তাহলে এবার আমরা শুরু করতে পারি। জাহাপনা, আল্লাহর অসীম করুণা, শাহজাদাদের আসার পথে অসুবিধা হয়নি। হ্যাঁ, যেহেতু সবাই এসেছো, এবার শিকারে যাওয়া যায়। খুব ভালো হবে জাহাপনা, অনেকদিন হলো একসাথে শিকারে যাই না। জুম্মার নামাজে সবাই শরীক হলে খুব ভালো হবে জাহাপনা। কেননা প্রজারা শাহজাদাদেরকে এক নজর দেখতে চায়, বিশেষ করে মহামান্য শাহজাদা মুস্তাফাকে। জেনিচেরিরা ওনাকে এতই পছন্দ করে যে আসার পথে হাজার হাজার জেনিচেরি ওনাকে অভ্যর্থনা জানিয়েছে। মহামান্য শাহজাদা সেলিম আমাকে অনেক পছন্দ করেন। তিনি যেখানেই যান আমাকে ওনার সাথে নিয়ে যান। তাই যদি হয় তাহলে এখনো তোমার কোনো সন্তান হলো না কেন? সেটাও হবে। কোনিয়ায় ওনার সাথে ভালো সময় কেটেছে। ওনার সন্তানের মা হয়ে সুলতানা হতে চাই। অনেক ভাগ্যবতী হাতুন, আমরা তো এখন পর্যন্ত শাহজাদার চেহারাই দেখলাম না। ইনশাল্লাহ এখান থেকে একসাথে মানিসায় যাব। শাহজাদা সিংহাসনের উত্তরসূরি হবেন। একদিন দেখবে এই প্রাসাদের হাসিকে সুলতান হব আমি। দিলশা হাতুন, হুররাম সুলতান তোমার সাথে দেখা করতে চান। এসো আমার সাথে, এসো, জলদি হাঁটো। কিসের অভ্যর্থনা রুস্তম? কারা জানিয়েছে? আলিয়াগা নিজের সিপাহীদের নিয়ে শাহজাদাকে অভ্যর্থনা জানাতে গিয়েছিল। হাজার হাজার সিপাহী উস্কুদার পর্যন্ত ওনাকে এগিয়ে দিয়েছে। দোয়া করি সব শাহজাদার যেন এমন সৌভাগ্য হয়। মোস্তাফা এসেছিল জাহাপনা, তবে অভ্যর্থনার কথা আগে থেকে জানতাম না। আমাদেরকে তো কেউ জানায়নি। সবার বড় শাহজাদা উনি, তাই ওনার ব্যাপারটা আমাদের চেয়ে আলাদা, তাই না জাহাপনা? এখন খাবার খাও।
সুলতানা, আমাকে ডেকেছেন? কাছে এসো হাতুন। শাহজাদা সেলিম কেমন আছে? ওর প্রতি খেয়াল রাখছো তো? আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি সুলতানা। ভালো। আমি শুনেছি সবার কাছে বলে বেড়াচ্ছ তুমি একদিন হাসিকি সুলতান হবে। সুলতানা, আমি ভয় নেই। আমার শাহজাদার খাসবাতি তো এমন স্বপ্ন দেখতেই পারে, তা আমিও চাই। তবে আমার প্রতি তোমার আনুগত্যের কথা কখনো ভুলবে না। আপনার জন্য জীবন দিতে পারি সুলতানা। ভালো, তুমি এখন যেতে পারো হাতুন। এই মেয়েটার লক্ষণ ভালো না সুম্বুল। এমন মেয়েকে আমার সন্তানের কাছাকাছি কিভাবে রাখি? সুলতানা, অনুমতি দিলে শাহজাদার জন্য আমরা যোগ্য হাতুন খুঁজে নেব। সিংহাসনের সাঞ্জাকে কে যাবে এখনো জানি না, কিন্তু আমার যে ছেলেই যাক না কেন, মুস্তাফার বিরুদ্ধে ওকেই লড়তে হবে। তাই ওর আশেপাশে যারা থাকবে তারা আমার অনুগত হওয়া প্রয়োজন, বিশেষ করে খাসবাদী। মনে রেখো, পুরুষের পেছনে বুদ্ধিমতী মহিলা না থাকলে সে সফল হতে পারে না। তাই এমন হাতুনকে বেছে নাও যে সত্যিই বুদ্ধিমতী আর আমাদের অনুগত। বুঝেছি সুলতানা, আমি যত তাড়াতাড়ি পারি সবচেয়ে বুদ্ধিমতী আর বাধ্য হাতুনকে আপনার সামনে এনে হাজির করব ইনশাআল্লাহ। আরে এসব কি? তুমি আমাকে আগে খবর দাওনি কেন? এতগুলো হাতুন দিয়ে আমি কি করব? হিজির হাইরুদ্দিন পাশা আদেশ দিয়েছেন। পাশা, চলো চলো। সিনিয়রা ঠিক আছেন তো? কি করে ঠিক থাকবো ভ্যালেরিয়া? এই বর্বররা আমাদের কোথায় নিয়ে এসেছে? কেন শোনেননি? সুলতানের প্রাসাদে, অনেক বড় প্রাসাদ। এটা জল্লাদের প্রাসাদ। আসতে বলুন সিনিয়রা, কেউ শুনে ফেলবে। আল্লাহর ইচ্ছায় এই অভিযান অন্য অভিযানের তুলনায় ফলপ্রসূ হয়েছে জাহাপনা। আপনার জন্য আর শাহজাদাদের জন্য অনেক উপহার নিয়ে এসেছি। আচ্ছা। শত্রুরা উপকূলে অটোম্যানদের শক্তির কাছে নিরুপায় জাহাপনা। এদিকে চার্লস আর ফার্দিনান্দের যত নাবিক আছে আমাদের সাথে সমঝোতা করার জন্য বারবার আবেদন জানাচ্ছে। রাষ্ট্রদূতরাও এখানে বহু মাস ধরে অপেক্ষা করছে, প্রয়োজনে আরও করবে। যদি চার্লস সমঝোতা করতে চায় তাহলে ওকে আরও অপেক্ষা করতে দাও। ঠিক বলেছেন। তাছাড়া সমঝোতার কি প্রয়োজন? আপনি আদেশ করলে ওর গর্দান কেটে নিয়ে আসব। সবচেয়ে বড় জয় বিনা যুদ্ধে জয়ী হওয়া কাপদান পাশা। তা তো অবশ্যই। আরও একটা বিষয় আছে জাহাপনা। জানেন তো বহুদিন ধরে সারওয়ান সানজাক ফাঁকা। আমার মনে হয় মানিসা প্রাসাদে শাহজাদাদের মধ্যে কাউকে পাঠানোর সময় হয়েছে। তুমি কোন শাহজাদাকে যোগ্য মনে করো কাপদান পাশা? প্রথা অনুযায়ী জ্যেষ্ঠকে মোতায়েন করা যথাযথ জাহাপনা। কারণ সিংহাসনে সানজাকে একজন অভিজ্ঞ শাহজাদারই যাওয়া উচিত। মুস্তাফা? আমাসিয়া যাওয়ার পর থেকে তিনি একটু উদাসীন। তারপরেও তিনি একবারের জন্য কোনো ধরনের অভিযোগ করেননি জাহাপনা। তিনি তার অতীতের ভুল বুঝতে পেরেছেন। আপনার সুযোগ্য সন্তান হওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। আমি সব কিছুই জানি,
মুস্তাফার ব্যাপারে সবসময় ভালো খবর পাই। জাহাপনা, এটাই ভালো সুযোগ। অতীতে যা কিছু হয়েছে সব ভুলিয়ে দিন, সমালোচকদের মুখ বন্ধ করে দিন। বুঝতে পেরেছে কাপুতান পাশা, আর কোনো কথা না থাকলে যেতে পারো। এসো, জলদি এসো এসো। মেয়েরা, এদিক ওদিক তাকিও না, সোজা চলো। জলদি 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 পা চালাও, এসো। জলদি সাবধান মাননীয় হুররাম সুলতান। এদিকে এসো, এসো 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 এসো। সোজা দাঁড়াও, লাইনে দাঁড়াও। মাথা নামাও। খবরদার, সুলতানার মুখের দিকে একদম তাকাবে না। সিনিয়রা, আমাকে সাহায্য করুন সিনিয়রা। সুম্বুল, আমাকে বাড়ি যেতে দিন, আপনার কাছে অনুরোধ, আমাকে বাড়ি যেতে দিন। তোমার নাম কি হাতুন? সিসিলিয়া, সিসিলিয়া বেনিয়ার বাপ্ফো। ভেনিসের এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে আমি, আমাকে দয়া করুন। আমার কথা শোনো সিসিলিয়া, তুমি কে, কোথা থেকে এসেছো সেটা বিষয় না। অন্য মেয়েদের মতো তুমিও এ বংশের দাসী। পরিবারকে ভুলে যাও, এখানেই থাকতে হবে, সুলতান সুলেইমানের প্রাসাদে। এসো, লাইনে দাঁড়াও। বেয়াদব মেয়ে কোথাকার, নিয়ে যাও এদের। মেয়েরা, এদিকে এসো, আমার সাথে এসো, জলদি। অনেক ক্লান্ত হয়ে গেছি শাহজাদা। তুমি হেরে গেছো। সত্যিই বয়স হয়েছে নাকি হেরে যাওয়ার ভান করছো? ঠিক আছো নাসু এফেন্দি? আর সম্ভব না শাহজাদা, আসলে অনেক দিন ধরে খেলি না তো। কেমন আছো নাসু এফেন্দি? শাহজাদার সাথে খেলার আগ পর্যন্ত আমি ভালোই ছিলাম শাহজাদা। নাসু এফেন্দি হার মেনে গেছে। সেলিম, সময় আছে, তুমি খেলবে? পরে খেলবো বেয়াজিদ, আমার জন্য ঘোড়া তৈরি, আমি একটু ঘুরতে যাব। কি হয়েছে, ভয় পেয়েছো? গতবার তোমাকে হারিয়েছিলাম, ভুলে গেছো? কবে কখন হারিয়েছিলে সে কথা আর কতবার বলবে সেলিম? পারলে এখন আমাকে হারিয়ে দেখাও। আজ নাসু এফেন্দির সামনেই হয়ে যাক। হে প্রভু, তুমি আমাকে সাহায্য করো, এই জাহান্নাম থেকে মুক্তি দাও। জানফেদা হাতুন, এদেরকে পরীক্ষার জন্য নিয়ে যাও। মেয়েরা, এসো আমার সাথে। হুররাম সুলতানকে এদের কথা জানিয়েছো তো? সুম্বুল আগা জানিয়েছেন, হাতুনদেরকে আলাদা জায়গায় রাখার আদেশ দিয়েছেন। কয়েকজনকে শাহজাদাদের হেরেমে পাঠানো হবে। কাউকে এখানে রাখার দরকার নেই। জাহাপনা, উজিরে আজম রুস্তম পাশা এসেছেন। আসতে দাও। জাহাপনা, আদেশ অনুযায়ী কাগজটা এনেছি। কাগজটা ওখানে রেখে দাও।
বেয়াদবি ক্ষমা করবেন। বলো। রাতে খাওয়ার সময় যে বিষয়ে কথা হয়েছে তা নিয়ে আপনি চিন্তিত নন তো? কোন বিষয়ে? জেনিজেরিরা যে শাহজাদা মুস্তাফাকে অভ্যর্থনা জানিয়েছেন সেই বিষয়টা। ওটা একান্তই ব্যক্তিগত ব্যাপার রুস্তম, তুমি যেতে পারো। কেন শাহজাদাকে অভ্যর্থনা জানাতে গেলে আলিয়াগা? সম্মান দেখাতে গিয়ে ক্ষতি করেছ। কেন, কি হয়েছে এফেন্দি? জাহাপনা খবরটা পেয়েছেন কিন্তু কিছুই বলেননি। ওনার এই চুপ থাকা নিয়ে আমি চিন্তিত। শাহজাদা মুস্তাফাকে যারা শত্রু ভাবছেন তাদেরকে শিক্ষা দেয়া আমার দায়িত্ব। আলিয়াগা, বিপদ হতে পারে। রুস্তম পাশাকে হারাতে গিয়ে দায়িত্ব হারিও না। সাবধান না হলে গর্দানও যেতে পারে। সুযোগ পেলে প্রথমে তোমাকেই সরাবেন। দেখা যাক। এমনিতেই আমি তোপের মুখে আছি এফেন্দি, এখন আর ভয় পেয়ে লাভ নেই। প্রস্তুত, সালাম, মাত্রাক উঠান, শুরু করুন। এক, এক, দুই, শাহজাদা, 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 অনেক হয়েছে, থামুন। ছাড়ো, ওকে দেখে নেব। আসতে দাও। অনেক হয়েছে, আপনারা থামুন, খেলা শেষ হয়ে গেছে। তুমি সাক্ষী না এফেন্দি, আমি জিতেছি, না হয় পরে ও অস্বীকার করবে। কিভাবে জিতেছো? এভাবে কেউ খেলে? কোনো নিয়ম কারণ মানোনি। তুমি নিয়মের কি মেনেছো? হেরে গিয়ে অজুহাত দেখাচ্ছ। জাহাপনা, মাহিদেবরান সুলতান এসেছেন। আসতে দাও। জাহাপনা, ক্ষমা করবেন, বিরক্ত হলে আমরা পরে আসি।
নার্গিস শাহ আপনার কথা খুব বলে, দেখা করতে চাইলো তাই নিয়ে এসেছি। ভালো করেছো মাহিদেবরান, আমারও দেখার ইচ্ছা ছিল। নার্গিস শাহ, আমার ছোট্ট পরী। আপনাকে একটা গান শোনাবো। তাই নাকি? এদিকে এসো। এবারে শোনাও। Yağmur yağar baş üstüne, ince kalem kaş üstüne, selam gelir baş üstüne, vay dili dili kuş dili dili, Mevla kulu sevdim seni, vay dili dili kuş dili dili vay. জেনিচেরিদের অভ্যর্থনার ঘটনা জানার পরেও জাহাপনা আমার পরামর্শ খুব গুরুত্বের সাথে নিয়েছেন শাহজাদা। আমার মতে সিংহাসনে সানজাকে আপনাকেই পাঠানো উচিত। আশা করি তিনিও আমার মতোই ভাববেন। আপনার মতো নাও ভাবতে পারেন। শাহজাদা সেলিম কখনো হতে পারবেন না। তিনি কোনিয়াতে কি করেছেন সব কিছুই তো জানেন। তা সন্তোষজনক ছিল না। সিংহাসনের সানজাক পরিচালনা করার মতো যোগ্যতা ওনার আছে বলে মনে হয় না। শাহজাদা বেয়াজিত অবশ্য যোগ্য, একটু খ্যাপাটে, তবে বেশ সাহসী, কিন্তু বয়স কম, অনভিজ্ঞ। আর শাহজাদা জাহাঙ্গীরের ব্যাপারটা তো সবাই জানে। আমার দুর্ভাগা ভাই সুস্থ হলে পৃথিবী ওর হাতের মুঠোয় থাকতো। সত্যি পারতেন, অথচ কখনোই সিংহাসনে বসতে পারবেন না। কিন্তু নিজের যোগ্যতা আর বুদ্ধিমত্তা দিয়ে সবসময় সাহায্য করবেন। এটাই তার সবচেয়ে বড় সৌভাগ্য কাপুতান পাশা। এই নিষ্ঠুর আর রক্তাক্ত খেলা তার কখনো খেলতে হবে না। শাহজাদা, আমাদের ফিরে যাওয়া প্রয়োজন। তাড়াহুড়া কিসের তাসলিজ আলী? দ্রুত প্রাসাদে ফিরে যাওয়া উচিত মহামান্য পাশা। জানেন তো রাজধানীর পরিস্থিতি ভালো না। ঠিক বলেছ, সাবধানে চলা উচিত। আলী আগাকে সতর্ক করে ভালো করেছ। এমন কাজ যেন আর কখনো না করে। দোয়া করি জাহাপনা যেন এ নিয়ে রেগে না যান। Üstümüzde ipek yorgan, öpeceksen işte buradan. Vay dili dili kuş dili dili, Mevla kulu sevdim seni. Vay dili dili kuş dili dili vay. বাহ, অনেক সুন্দর গান। কে শিখিয়েছে তোমাকে এটা? আম্মু, ভালো লেগেছে? অনেক। জাহাপনা, অনুমতি দিন, আপনাকে আর বিরক্ত করতে চাই না। নার্গিস শাহকে নিয়ে আবার আসবে। আমি ওর মিষ্টি কণ্ঠের গান আবার শুনতে চাই। ঠিক আছে, আল্লাহ চান তো শীঘ্রই আপনি আবার নাতির মুখ দেখবেন। তাই নাকি? মুস্তাফার খাসবাদী অন্তঃসত্ত্বা আরও একজন সাহসী শাহজাদা জন্ম নেবে ইনশাল্লাহ। দোয়া করি তাই হোক। আমিন। শাহজাদা মুস্তাফা যেমন মানিসায় জন্ম নিয়েছিল, আশা করি আল্লাহ নাতিকেও সেই সৌভাগ্য দান করবেন ইনশাল্লাহ। হাজার হাজার জেনেচেরি শাহজাদাকে অভ্যর্থনা জানিয়েছে। জাহাপনা তবুও কেন চুপ করে আছেন? তিনি এখনো খবর পাননি। পাবেন না কেন? রুস্তম ওনাকে সব জানিয়েছেন, কারণ সত্যি কথা তো জানাতেই হবে। তিনি কোন উদ্দেশ্যে জাহাপনার প্রাসাদে সৈন্য নিয়ে এসেছেন। আম্মা, আপনার কি মনে হচ্ছে বাবা কাকে নির্বাচন করবেন? যাকে আমি ভালো মনে করব তাকে।
সিনিয়রা সিসিলিয়া। বাবা এসে গেছেন জন? এসেছেন সিনিয়রা, তিনি আপনাকে ডেকেছেন। নিশ্চয়ই কোনো জরুরি কথা বলবেন। হঠাৎ কি হয়েছে? আমি জানি সিনিয়রা, আপনাকে দূরে সরিয়ে দিতে আপনার মা তোড়জোড় শুরু করেছেন। মনে হয় সে ব্যাপারে কিছু। সৎমা চাইলেই আমাকে দূরে সরিয়ে দেবেন? সিনিয়রা, গোসল করবেন না? গোসল করে নিন। এখান থেকে পালাতে চাই ভ্যালেরিয়া। আমি বাড়ি ফিরে যেতে চাই। যদি আপনাকে সাহায্য করতে পারতাম, কিন্তু সম্ভব না। কোনো একটা উপায় বের করতেই হবে। তুমি এখানে কি করছো? কিছুই না, সিনিয়রাকে পানি দিচ্ছি। তুমি দেবে কেন হাতুন? ওর নিজের হাত নেই? কেন দেব না? তিনি আমার মালিক। হে আল্লাহ, আপনি আমাকে ধৈর্য দিন। সে আগে হাতুন ছিল, এখন এখানে সবাই সমান। চলে যাও। এই যে, জলদি নিজের গোসল ছেড়ে নাও। তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন? নিজের ভালো চাইলে এখনই শুধরে যাও। যত তাড়াতাড়ি সম্ভব শাহজাদাকে কোলে নিতে চাই। ইনশাআল্লাহ সুস্থ সন্তানের জন্ম হবে। আমি এখন থেকে বুঝতে পারছি আপনার মতো একজন সাহসী শাহজাদা হবে আমার। আল্লাহর কাছে দোয়া করি সত্যি তাই যেন হয়। কিন্তু কেন যেন আপনাকে হারানোর ভয় হয়। এমন কিছুই হবে না। এসো। আম্মা, এত রাতে এসেছেন? সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারিনি। আজ নাতনিকে নিয়ে জাহাপনার সাথে দেখা করতে গিয়েছিলাম। কথা প্রসঙ্গে আমি তোমাকে আবার মানিসা সানজাকে পাঠানোর জন্য সুপারিশ করে এসেছি। এর কি প্রয়োজন ছিল আম্মা? তুমি কোনো চিন্তা করো না বাবা। জাহাপনা শান্ত হয়ে আমার কথা শুনেছেন। আমার মন বলছে মুস্তাফা, মানিসায় তুমি আবারও যাবে। এসো। সুলতানা, শাহজাদা, জাহাপনা আপনার সাথে দেখা করতে চেয়েছেন। সবার গোসল হলে কাপড় বদলে ওদের ঘুমাতে যেতে বলবে, বুঝেছো? এবার যাও। এসব পরবো? কাপড় পছন্দ হয়নি সুলতানা? কাপড় বদলে জলদি ঘুমিয়ে পড়ো। মেয়েরা, কালকের দিনটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। জলদি যাও, শুয়ে পড়ো। পর্দা টেনে দাও। কখন যেতে হবে বাবা? আমরা কাল সকালে একসাথে রওনা হব। আপনিও আমার সাথে যাবেন? আমার আদরের মেয়েকে আমি একা ছাড়তে পারি না। ওখানে সিনিয়র রেঞ্জও আমাদের অপেক্ষায় আছেন। করফুতে কয়েক রাত ওনার অতিথি হয়ে থাকব। কে এই সিনিয়র এনজো? যে ব্যবসায়ী আমাকে বিয়ে করতে চেয়েছিল সে? তুমি বিয়ে করতে বাধ্য নও সিসিলিয়া। তোমার ইচ্ছার বিরুদ্ধে কেউ তোমাকে বিয়ে করতে পারবে না। এখান থেকে কোথাও যেতে চাই না বাবা, কিন্তু আপনি চান তাই না বাবা?
এসো। জাহাপনা, বলো, আমি শুনছি। মনে হচ্ছে সৈন্যরা আমাকে অভ্যর্থনা দেওয়ার ব্যাপারে আপনি জানতে চাইছেন। তখনও বলেছি আমার আগে থেকে জানা ছিল না। কিন্তু তুমি তাদের বন্দর পর্যন্ত এগিয়ে দেওয়ার অনুমতি দিয়েছ, দাওনি? এক মহান বাদশার সন্তান হিসেবে জেনিচেরিদের এই ভালোবাসার সম্মানকে সাদরে গ্রহণ করাই যথাযথ মনে হয়েছে। তবুও না জেনে ভুল করলে ক্ষমা করবেন। ওদের এই ভালোবাসা দেখে আমি সত্যিই খুব খুশি হয়েছি, কিন্তু অন্য দিক বিবেচনা করে বিষয়টা আমার ভালো লাগেনি। কারণ অনেক সময় এই ভালোবাসাই জীবনে কাল হয়ে দাঁড়ায়। বলতে পারো অনেকটা লাগামহীন পাগলা ঘোড়ার পিঠে চড়ার মতো, যার পিঠে একবার চড়ার পর নিয়ন্ত্রণে রাখা যায় না, কোনোভাবেই যাকে আয়ত্তে রাখা যায় না। ও তোমাকে যেখানে খুশি নিয়ে যাবে আর যেখানে খুশি পিঠ থেকে ফেলে দেবে। আমার কাছে এই পৃথিবীতে সবচেয়ে কাঙ্ক্ষিত ভালোবাসা আপনার ভালোবাসা, জাহাপনা। আমার কাছেও তাই মুস্তাফা, আমার কাছেও তাই।